নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেইলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, স্পেশাল মটন কারি। কিভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, দয়া করে পুরো রেসিপিটা দেখবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি স্পেশাল মটন কারি। তাহলে শুরু করা যাক আমার স্পেশাল মটন কারির রেসিপি। এতে লাগছে আমার কেটে রাখা, যেহেতু মটন তাই একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর আছে কিছুটা পেঁয়াজ কাটা। আর মটনটা আমি অনেকক্ষণ আগে, 2 ঘন্টা আগে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। ওর মধ্যে দিয়েছি টক দই, হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর সর্ষের তেল আর লবণ দিয়ে ভালো করে ওটাকে চটকে মেখে ঢাকা দিয়ে আমি ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছি। আর এতে লাগছে আমার টমেটো বাটা আর আদা রসুন বাটা। আদা রসুন মাটনের মধ্যেও দেওয়া আছে, আগে অল্প পরিমাণ দিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করে দিই। এবার দেব কড়াইতে আমি সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল আমি দিয়ে দিলাম, একটু বেশি করেই দিচ্ছি। তেলটা গরম হলে আমি, যেহেতু স্পেশাল মটন কারি, তাই একটু বেরেস্তা ভেজে নেব। তেলটা আমার বেশ গরম হয়ে গেছে। এবার বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ আমি তুলে দিচ্ছি। বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা আমার লাল হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। বেরেস্তাগুলো আমি তুলে নিয়েছি। এইবার আমি আলুর টুকরোগুলো দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে আলুগুলোকে তুলে নেব। এবার বাকি তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। ফোড়নের জন্য তেজপাতাটা রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আগে দেওয়া হয়নি, এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটায় আমার হালকা বেশ লাল লাল রং ধরে গেছে। এইবার আমি ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দেব। এতে আমার 1 কেজি মাটন আছে আজকে। এবার এর উপরে আমি টমেটো বাটাটা দিয়ে দেবো। আর দিয়ে দিলাম একটু আদা রসুন। ভালো করে এটা কষিয়ে নেব। যতক্ষণ না আমার মাটনের মধ্যে থেকে তেল ছাড়বে, ততক্ষণ আমি মাটনটা কষাবো। বেশ কিছুক্ষণ সময় লাগবে। মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি একটা ঢাকা দিই। ঢাকাটা একটু খুলে নিলাম। এতে আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর নুনটা, সামান্য নুন দিয়েছি, যেহেতু নুন দেওয়া আছে। প্রয়োজন মতো যদি লাগে আবার পরে দেখে ওটা দিই। একটু মিশিয়ে দিই।
দেখুন বন্ধুরা, মাটনটা আমার কষা হয়ে যাচ্ছে। এর আগেও আমি ঢাকা খুলে দুবার নেড়ে দিয়ে গেছি যাতে নিচে লেগে না যায়। আস্তে আস্তে তেল ছাড়া শুরু করেছে। আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এটা কষিয়ে নেব। ঢাকাটা খুলে নিলাম। এইবারে আমার মাটনটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর ওপরে আলুটা দিয়ে দিই। আলুটা দিয়ে দিয়েছি। আলুটা এর সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার সামান্য 2-4টে চিনির দানা দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। পাশের গ্যাসে আমি একটা কুকার বসিয়ে এটা গ্যাসটা ধরিয়ে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি। এটার থেকে কড়াই থেকে মাটনটা নিয়ে আমি এবার কুকারের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাটনটা আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল, পরিমাণ মতো নুন টুন সব দিয়ে একদম রেডি হয়ে গেছে। মাটনটা আমার কুকারের মধ্যে ফুটছে। এবার আমি ঢাকনাটা আটকে 3টে কি 4টে সিটি দিয়ে নেব। দেখুন বন্ধুরা, 4টে সিটি দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম। এই যে এখনো ভেতরে ফুটছে কুকারের ভেতরে। এবার একটু আমি ওপর থেকে গরম মশলা দিয়ে ছড়িয়ে দিই। সুন্দর একটা কালার এসেছে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। মাটনটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এইবার ওপর থেকে আমি বেরেস্তা ভাজাটা ছড়িয়ে দিলাম। যেহেতু এটা স্পেশাল মাটন কারি, বেরেস্তাটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। ওপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। আমার স্পেশাল মাটন কারি একদম রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। দেখুন বন্ধুরা, গরম গরম ভাতের সাথে মটন কারি আমার একদম রেডি। স্পেশাল মটন কারি। এই ভাতের সাথে এই মটন হলে আর কি লাগে, আর কিচ্ছু লাগে না। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আসি বন্ধু।